আসসালামু আলাইকুম। লেটস লার্ন একাডেমি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয় আহমেদ। আজকে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্বন্ধে জেনেছিলাম এবং জেনেছিলাম কেন এক্সেলটা ব্যবহার করব। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে সিরিয়াল করতে হয়, অনেকগুলো সংখ্যা যোগ করতে হয়, বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করতে হয় এবং জটিল সমস্যা কিভাবে 1 ঘন্টার কাজ 1 মুহূর্তে করে ফেলা যায়, এইরকম অনেক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। দেরি না করে চলুন আগে একটা মজার জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা যদি কোনো ইনভয়েস, স্যালারি পেপার কিংবা কোটেশন তৈরি করতে চাই, তাহলে আমরা একটা একটা লিখতে লিখতে অনেক সময় প্রয়োজন। সেই জন্য এক্সেল আমাদের জন্য রেখেছে খুব সুন্দর একটা জিনিস। সেটার জন্য আমরা ফাইল অপশনে চলে যাব। লক্ষ্য করুন উপরের দিকে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। ঠিক এটার নিচে মোর টেমপ্লেটে যদি লেফট ক্লিক করি, তাহলে বাই ডিফল্ট অনেকগুলো টেমপ্লেট এখানে দেখাবে। আপনার কোনটা প্রয়োজন সেটা একটা একটা খুঁজতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেই জন্য আমরা সার্চ অপশনে যাব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেই নামটা দেব। আমরা যদি এখানে ইনভয়েস টাইপ করি এবং এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ইনভয়েস শিট দেওয়া আছে। আমরা পরীক্ষামূলকভাবে যে কোনো একটা ওপেন করি। লক্ষ্য করুন এখানে আপনার ইনভয়েস নাম্বার, কোম্পানির নাম, অ্যাড্রেস, ডেট সমস্ত কিছু বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি শুধু এগুলো এডিট করবেন এবং এটার মাধ্যমে আপনার কাজ খুব অল্প সময়ে শেষ করতে পারবেন। এবার চলুন আমরা এক্সেলের মূল কাজে চলে যাই। সেই জন্য এই উপরের অ্যারো বার লেফট ক্লিক করলেই আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে আসব। এখানে আমরা আজকে কিভাবে অনেকগুলো নাম্বার যোগ করতে হয় সেগুলো শুরুতে দেখে নিই। লক্ষ্য করুন এখানে বেশ কিছু নাম রয়েছে। বস আপনাকে বলল প্রত্যেকের স্যালারিটা লিখে দিতে। সেই ক্ষেত্রে আমরা নামের আগে একটু নাম্বারিং করে নেই, যেমনটা আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম। সেই জন্য কি করব, শুরুতে আমরা 1 দেন 2 পরবর্তী সেলে চলে আসব। এভাবে কি 3-4 করে সবগুলোতে লিখব? উত্তর হচ্ছে একদমই না। সময় অপচয় করব না। এক্সেল আমাদের জন্য খুব মজার কিছু রেখেছে যেটা খুব সহজেই সমাধান করে। এর জন্য আমরা 1-এ ক্লিক করব এবং লেফট বাটনে চাপ দিয়ে 1 এবং 2 সিলেক্ট করে দেব। তারপরে কর্নারে এই বিন্দুর মতো জায়গায় নিয়ে আমাদের কার্সারটা নিয়ে এসে প্লাস আইকন তৈরি হলে লেফট বাটন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতে থাকব এবং সর্বশেষ স্থানে এসে ছেড়ে দেব। লক্ষ্য করুন অটোমেটিক নাম্বার চলে আসছে। এগুলো ভালো দেখার সুবিধার্থে আমরা অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দেই। দেন আমরা বেসিক স্যালারি যোগ করি। যেহেতু আমরা এখন শিখতেছি সেই জন্য কিছু র্যান্ডম নাম্বার নিয়ে আসি যেগুলো অটোমেটিক চলে আসে। এখন এই ফর্মুলা তৈরি করার জন্য মনে রাখবেন যে কোনো ফর্মুলার শুরুতে ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল র্যান্ডম নাম্বারের জন্য RAN এতটুকু লিখলেই আপনারা একটা ইন্টারফেস লক্ষ্য করতে পারবেন। সেখানে 3 নাম্বারে দেখবেন র্যান্ড বিটুইন লেখা রয়েছে। আমরা এই র্যান্ড বিটুইনে ডাবল ক্লিক করি। দেন আমরা বটম কমা টপ এটা দেই। বটম কমা টপ এর মানে হচ্ছে বটম সর্বনিম্ন আমি কত নাম্বার চাচ্ছি এবং টপটা হচ্ছে সর্বোচ্চ কত নাম্বার। যেহেতু আমরা একটা স্যালারি তৈরি করব তার জন্য 500 একটা কমা দেন 1000, এরপরে ব্র্যাকেটের জন্য শিফট চেপে 0 চাপুন, ব্র্যাকেট চলে আসবে। দেন প্রেস এন্টার। লক্ষ্য করুন একটা র্যান্ডম নাম্বার চলে আসছে। এখন প্রত্যেকটাই কি আমরা একই ফর্মুলা ব্যবহার করে নাম্বার লিখব? কখনোই না।
এর জন্য আমরা যেভাবে এই সিরিয়াল নাম্বার লিখেছিলাম ঠিক একইভাবে এই বিন্দুতে কার্সারকে নিয়ে এসে প্লাস আইকন ক্রিয়েট হলে লেফট বাটন চাপ ধরে রেখে নিচের দিকে ড্রাগ করব এবং ছেড়ে দেব। অটোমেটিক আমাদের কিছু নাম্বার চলে আসছে, যে নাম্বারটা 500 থেকে 1000-এর মধ্যে। মানে এই নাম্বারগুলো আমি অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিই। এবার আসি আরও একটা জটিল কিন্তু ইজি মেথডের মধ্যে। সেটা হচ্ছে এখন আমরা এই পুরো স্যালারি মানে এই টাকার অ্যামাউন্টগুলো কিভাবে সর্বশেষ করে যোগফলটা নামাবো। তাহলে কি আমরা ক্যালকুলেটর ব্যবহার করব? না, আমরা এক্সেলের মধ্যেই যোগ করব। সেটার জন্য এক্সেলের যোগের ক্ষেত্রে যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম। এই সামটা আমরা প্রয়োগ করব। চলুন দেখি। একদম নিচের সংখ্যার নিচের ঘরে ক্লিক করব। দেন শুরুতে বলেছিলাম ফর্মুলার ক্ষেত্রে ইকুয়াল সামের জন্য SUM। লক্ষ্য করুন উপরে সাম লেখা রয়েছে, এখানে ডাবল ক্লিক, তারপরে নাম্বার 1, নাম্বার 2। এখন আমি কি নাম্বার 1 বলতে E2 সেলে E3 সেলে আমাদের যে নাম্বার এটা দেব, তারপরে কমা দেব, তারপরে আবার এসে E20 লিখব, কমা দেব, দেন এন্টার প্রেস করব, এমনটা নয়। এটা আরও সহজ এবং পদ্ধতি রয়েছে। সেটার জন্য প্রথম নাম্বারটা লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হবে এবং সেখানে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে শেষ সংখ্যা পর্যন্ত ড্রাগ করতে থাকি। তাহলে পুরোটা সিলেক্ট হওয়ার পর আমরা জাস্ট এন্টার প্রেস করব। এইবার লক্ষ্য করুন আমাদের যোগফলটা কিন্তু চলে আসছে। দেখার সুবিধার্থে আমরা একটু বড় করে দিই লেখাটা, যেহেতু এটা একটা যোগফল। সেই জন্য ফন্ট থেকে বড় যে এটা রয়েছে এটা ক্লিক করতে থাকি। এটা ক্রমান্বয়ে বড় হতে থাকবে। লেখা কিভাবে বড় করে ছোট করে এগুলো কিন্তু আমরা আমাদের MS ওয়ার্ডে শিখে আসছি। এখন সবগুলো নাম এবং নাম্বার যদি আমি ফন্ট চেঞ্জ করতে যাই, সিলেক্ট করে এটার ফন্টটা আমি চেঞ্জ করব ফন্টের অপশন থেকে। যেমন টাইম নিউ রোমান। দেখুন সবগুলোর ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এক্সেলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে কোনো কাজ করার আগে আমাদের সেটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের স্যালারিটা যোগ করা শেষে যদি বসকে সাবমিট করতে হয় তাহলে আমরা একটু প্রিন্ট প্রিভিউটা চেক করে নেই। সেই জন্য কন্ট্রোল চেপে পি চাপুন, দেখবেন আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসছে। কিন্তু আমরা এখানে এক্সেলে কাজ করেছি, ছোট ছোট ঘর ছিল, সেল ছিল, সেগুলো এখানে নেই, দেখতেও কেমন যেন দেখাচ্ছে। তো আমরা এটা একটা টেবিল বানাবো। সেটা কিভাবে? চলুন আমরা এই ক্লিক করে আগের অবস্থায় চলে আসি। দেন আমরা পুরো জিনিসটা সিলেক্ট করে দেই। তারপরে এই ফন্ট থেকে টেবিলের যে অপশন রয়েছে এখানে অ্যারো বাটনে চাপি, দেখবেন বর্ডার নাম করে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেগুলোর এক একটার এক এক কাজ। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অপশনের কাজ শিখব। আমরা আজকের জন্য অল বর্ডার সিলেক্ট করে দেই এবং বাইরে ক্লিক করার পরে দেখতে পারবেন সুন্দর একটা টেবিল তৈরি হয়েছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেই তাহলেও আমরা দেখতে পারবো সুন্দর একটা টেবিল। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে এই অ্যামাউন্টগুলোর সামনে অথবা পিছনে ডলার যে আইকনটা রয়েছে এস লেখা, সেটা সহ বিভিন্ন দেশের কারেন্সি কিভাবে যোগ করে, এবং আমি যে নামগুলো লিখে রাখছি সেটা কিন্তু একটা একটা নয়, আমি
নাম্বারিংয়ের মতো করে অথবা র্যান্ডম নাম্বারের মতো করে সবগুলোই এক ক্লিকে নিয়ে আসছি। এই ধরনের আরও মজার তথ্য এবং জটিল জটিল সমস্যার সমাধান নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব, যেমন নাম্বারিং, স্টাইল, কন্ডিশনাল ফরম্যাট, এইসব বিষয়ের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিওতে করব। ততক্ষণ পর্যন্ত ক্লাস 1 এবং ক্লাস 2 প্র্যাকটিস করতে থাকুন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন এবং আপনাদের পরিচিত মানুষের সাথে শেয়ার করুন। লেটস লার্ন একাডেমির পক্ষ হতে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।